আসসালামু আলাইকুম কাকি, আপনি ভালো আছেন? আচ্ছা, কি নাম আপনার? রহিমা। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে একটা সওয়াল আর একটা বেটা করে আলাদা, আমার মতো লাগে। আচ্ছা, আপনার দেখাশোনা কে করে? কেউ না, আমি একটা আমের থাকি। আপনার সংসারটা কিভাবে চলে তাহলে? ও চলে টুকটাক করে, যে আমি একটু কাপড়ের ব্যবসা করে খাই। আগে কয়েকটু, এখন পারে না। ও আচ্ছা আচ্ছা, মানে একটু ব্যবসা করেন কিন্তু আগের মতো এখন আর করতে পারেন না। ব্যবসা করতে পারে না, এখন পারিনি, এখন হাঁটতে পারিনি। ওই যে পাওয়া পোষণ করার পরে আর হাঁটতে পারে না। কাকি, আপনি কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, উনি কি পরিপূর্ণ শুনতে পাচ্ছে? শুনতে পারে, হালকা শোনে। আচ্ছা আচ্ছা, মানে কম শোনে। হ্যাঁ হ্যাঁ মাথায় টাক করে, কানে একটু কম শুনি। ও আচ্ছা, এর মাঝে আপনি স্ট্রোকও করেছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো আপনাকে অবশ্যই প্রতিদিন ওষুধ খেতে হয় না? ও বাবা, হ্যাঁ। ওষুধের টাকাটা ম্যানেজ হয় কীভাবে? ও যায়, আমি গ্রামের পাই তাই নিয়ে দিই, বাকি যা মানুষ বাড়ি পায় কাপড় নিয়ে যায়। আর মানতে পারে না, তো এখন দেখছেন না, 3-4-6 মাস হলো বিছনায় করেছিল, আমি টানিয়েছি। বেটার বলে টাকাও দেখে নিছে না। আমার স্বামী হলো নেশা করে, কাম কাজ করে না। আমি যে ভাবতে চলি, তো পরের বাড়ি কাম কে বললাম, ফার্মেতে কাম করি। আচ্ছা আচ্ছা, মানে উনি স্ট্রোক করার পর প্রায় 6 মাস অসুস্থ হয়ে পড়েছিল। বিছনায় করেছিল, সন্তানরা দেখে না, কেউ দেখে না। এরপর থেকেই কানে কম শোনে না। হুম। তো উনি যে কাপড়ের ব্যবসা করে এখন মনে হয় সম্ভবত এলাকায় যেতে পারে না। না না, হাঁটতে পার না। এখন পা অপারেশন করেছিলাম, পা হলো তো কি হয়েছিল, পা হলো যে প্রায় 25-30 হাজার টাকা দিয়ে ভালো করা হলে, তো হাঁটতে পারে না এখন ঠিক মতো। পায়ে অপারেশন হয়েছে? হ্যাঁ, সদরে নিয়ে যাওয়া, হসপিটালে নিয়ে যাওয়া, অপারেশন করে আনে সামনে। তাহলে ওনার এখন এই যে রান্না বাড়া খাওয়া দাওয়া আমি করিনি, আমি সব করে দিই। আপনার কি হয়? আমার মা। ও আপনার মামা, আপনি ওনার মেয়ে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা 6 মাস আমার কাছে সেটা আছে, ছেলের বউ ভাত দেয় না। আচ্ছা, তো এখন তো প্রতিনিয়ত ওনাকে ওষুধ খেতে হয়। প্রতিদিন এই ওষুধের টাকাটা কিভাবে আসে? কি হয়ে যায়, গ্রামের পাইতে লোকে দিয়ে দিয়ে যায়। আচ্ছা, গ্রামের মাতব্বার থেকে কোনো সাহায্য পাইছেন না, আপনারা? আমরা কিচ্ছু পাইনি। আচ্ছা আচ্ছা। মানে যেদিন ওষুধ যদি না খায়, সেদিন ওই যে নড়তেই পারে না, বিছনায় পড়ে যায়। আচ্ছা, আমরা ওনার জন্য একটু সাহায্য নিয়ে আসছি, আমাদের প্রবাসী শাহ আলম ভাই পাঠিয়েছেন, তো আপনার কি সাহায্যটা নেবেন? আচ্ছা, ওনাকে একটু সাহায্যটা পৌঁছায় দাও। এটা হলো কাকির জন্য একটা শাড়ি, আর এটা হলো ঈদের সামান্য কিছু বাজার। এটা হলো আপনার একটা শাড়ি আছে এখানে, আর ঈদের সামান্য কিছু বাজার। তো কাকি, এটা আপনি পেয়ে কি খুশি হয়েছেন? আচ্ছা কাকি, আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা যেন পরবর্তীতে আরও বড় পরিসরে সাহায্য সহযোগিতা আপনাদের কাছে পৌঁছাইতে পারি। দর্শক, আপনারা দেখতে পেলেন যে এই কাকির গল্পটা। আসলে মানুষের গল্প সবসময় সুখের হয় না, কিছু কিছু সময় বেদনার হয়ে থাকে। কাকির সংসারটা একসময় খুব ভালো চলতো। কাকি যখন অসুস্থ হয়ে পড়ে, তিনি একটা ব্যবসা করতেন, সেই ব্যবসাটা এখন চালাইতে পারেন না। ওনাদের সন্তানগুলা ওনাকে দেখেন না। ওনার মেয়েটাই এখন ওনার পাশে এসে দাঁড়াইছেন, মেয়েটাই ওনাকে সহযোগিতা করে থাকেন, এরই মাধ্যমে ওনার দিনটা অতিবাহিত হচ্ছে। তো আমরা ওনাকে সামান্য কিছু উপহার সামগ্রী দিতে পেরেছি। তো কাকি, আপনি ভালো থাকবেন। আজকের মতো আমরা উঠবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।